ব্লেসড লাইফ, ধন্য জীবন। এই ধন্য জীবন কেমন? কারা প্রকৃত ধন্য? আজকের এই বিষয়ের জন্য আমরা গীত সংহিতা 119-এর 1 এবং 2 পদটি দেখব। লেখা আছে, ধন্য তাহারা যাহারা আচরণে সিদ্ধ, যাহারা সদাপ্রভুর ব্যবস্থা পথে চলে। ধন্য তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে, যাহারা সর্বান্তকরণে তাহার অন্বেষণ করে। আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে ব্লেসেড বা ধন্য শব্দটি খুব সহজেই ব্যবহার করা হয়। কেউ নতুন গাড়ি কিনেছে, সে বলছে আই এম ব্লেসড। কেউ পদোন্নতি পেয়েছে, সে বলছে আই এম ব্লেসড। কেউ নতুন বাড়ি বানিয়েছে, সেও বলছে আই এম ব্লেসড। তারা সকলেই বলছে গড হ্যাজ ব্লেসড মি, ঈশ্বর আমাকে আশীর্বাদ দিয়েছেন। এগুলোর মধ্যে কোনো ভুল নেই। ঈশ্বর সত্যি আমাদের জীবনে নানাভাবে আশীর্বাদ নিয়ে আসেন, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা আশীর্বাদকে কেবলমাত্র বস্তুগত সাফল্যের সঙ্গে সমান করে ফেলি। যদি ধন্য হওয়ার অর্থ ধনী হওয়া, তাহলে কেন বাইবেলে অনেক মহান বিশ্বাসীরা দারিদ্রতা, নির্যাতন ও কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন? যদি আশীর্বাদের মানে আরাম হয়, তাহলে কেন পেরিতেরা কারাগারে গিয়েছিলেন? যদি আশীর্বাদের মানে সমস্যামুক্ত জীবন হয়, তাহলে কেন যিশু নিজের কষ্ট ভোগ করেছিলেন? সত্য হলো, আমাদের সংস্কৃতি আশীর্বাদের একটি সংজ্ঞা দেয়, কিন্তু বাইবেল আরেকটি অন্য সংজ্ঞা দেয়। বাইবেলের ভাষায় ধন্য ব্যক্তি সেই নয় যার জীবনে সবচেয়ে বেশি সম্পদ আছে, বরং সেই ব্যক্তি যার জীবন ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্ক রয়েছে। গীতসংহিতা 119-এর লেখক যখন ধন্য শব্দটি ব্যবহার করেন, তখন তিনি আমাদের চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দেন। তিনি বলেননি ধন্য তারা যাদের অনেক সম্পদ আছে। তিনি বলেননি ধন্য তারা যারা সমাজের সবচেয়ে বেশি সফল। তিনি এটাও বলেননি ধন্য তারা যাদের জীবনে কোনো কষ্ট নেই। বরং তিনি বলেছেন ধন্য তাহারা যাহারা আচরণে সিদ্ধ, যাহারা সদাপ্রভুর ব্যবস্থা পথে চলে, যাহারা সর্বান্তকরণে তাহার অন্বেষণ করে। অর্থাৎ বাইবেলের ভাষায় ধন্যতা কোনো অর্জন নয়, এটি একটি সম্পর্ক, একটা রিলেশনশিপ। ধন্যতা শুরু হয় না যখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে বেশি টাকা আসে। ধন্যতা শুরু হয় না যখন আপনি প্রমোশন পান। ধন্যতা শুরু হয় না যখন মানুষ তোমাকে রেসপেক্ট করতে শুরু করে। ধন্যতা শুরু হয় তখনই যখন একজন মানুষ ঈশ্বরের সাথে পথ চলা শুরু করে। এই কারণেই বাইবেলে আমরা এমন অনেক মানুষকে দেখি যারা পৃথিবীর চোখে সফল ছিলেন না, শুধু ঈশ্বরের চোখে ধন্য ছিলেন। অনেক সময় আমরা ঈশ্বরকে নয়, ঈশ্বরের দেওয়া জিনিসগুলোকে বেশি ভালোবাসতে শুরু করি। আমরা আশীর্বাদ চাই, কিন্তু আশীর্বাদ দাতাকে চাই না। আমরা ঈশ্বরের হাত চাই, কিন্তু ঈশ্বরের হৃদয় চাই না। আমরা তার দান চাই, কিন্তু তার উপস্থিতি চাই না। আমরা চাই তিনি আমাদের সমস্যার সমাধান করুন, কিন্তু আমরা চাই না তিনি আমাদের জীবন পরিচালনা করুন। আমরা চাই তিনি আমাদের রক্ষা করুন, কিন্তু আমরা তার অধীনে বাঁচতে চাই না। কল্পনা করুন, একজন সন্তান শুধুমাত্র গিফট পাওয়ার জন্য তার বাবার কাছে আসে আর অন্য সময় বাবাকে উপেক্ষা করে। তাহলে কি সেটি সুস্থ সম্পর্ক? অবশ্যই না। সেই সন্তান বাবাকে ভালোবাসে না, সে বাবার দেওয়া জিনিসগুলোকে ভালোবাসে। দুঃখের বিষয়, অনেক মানুষের ঈশ্বরের সাথে সম্পর্ক ঠিক এমনই। তারা ঈশ্বরকে খোঁজে যখন বিপদ আসে, তারা প্রার্থনা করে যখন সমস্যা হাজির হয়, তারা ঈশ্বরকে ডাকে যখন দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু যখন সব কিছু ঠিক থাকে, তারা ঈশ্বরকে ভুলে যায়, ঈশ্বরের থেকে দূরে থাকে। এটি সম্পর্ক নয়, এটি সুবিধাবাদ। কিন্তু একজন সত্যিকারের বিশ্বাসী ভিন্ন। সে ঈশ্বরকে খোঁজে শুধু আশীর্বাদের জন্য নয়, বরং ঈশ্বরের জন্য। সে ঈশ্বরকে ভালোবাসে শুধু তিনি কি দেন তার জন্য নয়, বরং তিনি কে তার জন্য। সে বলতে পারে, প্রভু তুমি যদি আমাকে কিছু নাই দাও, তবুও তুমি আমার জন্য যথেষ্ট। এই কারণে দাউদ গীত 73-এ লিখেছেন, স্বর্গে তুমি ব্যতীত আমার কে আছে, পৃথিবীতেও তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না। দাউদের কথা লক্ষ্য করুন, তিনি বলেননি প্রভু তোমার আশীর্বাদ ছাড়া আমি কিছুই চাই না। এটাই একটি ধন্য হৃদয়ের পরিচয়। অনেক মানুষ ঈশ্বরের কাছ থেকে জিনিস পেতে চায়, কিন্তু ধন্য সেই মানুষ যে ঈশ্বরকে পেতে চায়। অনেক মানুষ ঈশ্বরের উপহার নিয়ে সন্তুষ্ট হতে চায়, কিন্তু ধন্য মানুষ উপহারের চেয়েও উপহার দাতাকে খোঁজে, কারণ সে বুঝেছে পৃথিবীর সব আশীর্বাদ এক পাশে রাখলেও ঈশ্বরের উপস্থিতির সমান হতে পারে না। তুমি যদি ঈশ্বরকে পাও, তাহলে হয়তো তোমার কাছে সব কিছু থাকবে না, কিন্তু তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকবে। আর তুমি যদি পৃথিবীর সব কিছু পেয়ে যাও,
কিন্তু ঈশ্বরকে হারিয়ে ফেলো, তাহলে শেষ পর্যন্ত তুমি কিছুই পাওনি। তাই ধন্যতা কোনো গাড়ি নয়, ধন্যতা কোনো বাড়ি নয়, ধন্যতা কোনো চাকরি নয়, ধন্যতা কোনো ব্যাংক ব্যালেন্স নয়। তাই ধন্যতা হলো এমন একটি জীবন যা ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ, তার পথে চলে এবং সর্বান্তকরণে তাকেই খোঁজে। দ্বিতীয়ত আমাদের মনে রাখতে হবে, আশীর্বাদ আসে বাধ্যতার মাধ্যমে। গীত 119-এর প্রথম পদের শেষ অংশ এবং দ্বিতীয় পদের প্রথম অংশটি দেখুন। ধন্য তাহারা যাহারা সদাপ্রভুর ব্যবস্থা পথে চলে, তাহার সাক্ষ্যকলাপ পালন করে। আজকের পৃথিবী আমাদেরকে শেখায় তোমার মন যা চায় তাই করো, কিন্তু বাইবেল শেখায় ঈশ্বর যা চান তাই করো। তাই দুইটি পথ সম্পূর্ণ আলাদা। অনেক মানুষ ঈশ্বরের আশীর্বাদ পেতে চায় কিন্তু ঈশ্বরের বাধ্য হতে চায় না। তারা ফসল চায় কিন্তু বীজ বপন করতে চায় না। তারা সুস্থ সম্পর্ক চায় কিন্তু ক্ষমা করতে চায় না। তারা আত্মিক বৃদ্ধি চায় কিন্তু প্রার্থনার সময় বের করতে চায় না। তারা ঈশ্বরের অনুগ্রহ চায় কিন্তু ঈশ্বরের নির্দেশনা অনুসরণ করতে চায় না। বাইবেল দেখায় বাধ্যতা সবসময় আশীর্বাদের দরজা খুলে দেয়। আব্রাহামকে যখন ঈশ্বর ডাকলেন, তখন তিনি ঈশ্বরের অনুসরণ করলেন, বাধ্য হলেন কোনো প্রশ্ন ছাড়াই। তিনি জানতেন না সামনে কি হবে, কিন্তু তিনি ঈশ্বরের বাধ্য হয়েছিলেন। ঈশ্বর তার বাধ্যতার জন্যই তাকে আশীর্বাদের পাত্র পরিণত করেছিলেন। ঈশ্বর আজও একইভাবে কাজ করেন। আমরা যখন ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতায় জীবন কাটাই, ঈশ্বরের নির্দেশনাগুলোকে আমাদের জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ গ্রহণ করি, প্রতিটি বাধ্যতার সিদ্ধান্ত হয়তো তাৎক্ষণিক রেজাল্ট আমাদেরকে না দিতে পারে, কিন্তু তা দীর্ঘমেয়াদী ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। তৃতীয় বিষয়টি যেটা আমাদের মনে রাখতে হবে, ধন্য জীবন মানে সমস্যাহীন জীবন নয়। অনেক বিশ্বাসী মনে করেন আমি যদি ঈশ্বরের পথে চলি তাহলে আমার জীবনে কোনো সমস্যা থাকবে না, কিন্তু বাইবেল কখনো এমন প্রতিশ্রুতি দেয় না। বরং বাইবেল দেখায় যে ঈশ্বরের সবচেয়ে বিশ্বস্ত লোকেরা কষ্টের মধ্য দিয়ে গেছেন। যোসেফ তার ভাইদের দ্বারা বিক্রি হয়েছিল, তিনি অন্যায়ভাবে কারাগারে বন্দীও ছিলেন, তবুও বাইবেল বারবার বলে সদাপ্রভু যোসেফের সঙ্গে ছিলেন। এটাই ছিল তার জীবনে প্রকৃত আশীর্বাদ। ড্যানিয়েল সিংহের গর্তে গিয়েছিলেন, যিশুর শিষ্য পেরিতেরা তারা বন্দী হয়েছেন, জেলে গিয়েছেন, তবুও তারা ধন্য ছিল। কারণ আশীর্বাদ মানে সমস্যার অনুপস্থিতি নয়, আশীর্বাদ মানে সমস্যার মাঝেও ঈশ্বরের উপস্থিতি। তাই যখন আপনার জীবনে ঝড় আসছে, তুফান আসছে, কষ্ট আসছে, আপনি মনে করবেন না আমার জীবনে ঈশ্বর নেই, আমি আশীর্বাদপ্রাপ্ত লোক নই। মনে রাখবেন ঈশ্বর আপনার সঙ্গে আছে। আপনি জানবেন যখন জগৎ আপনাকে প্রত্যাখ্যান করে, যখন ঈশ্বর তোমাকে গ্রহণ করে, তখন তুমি প্রকৃত ধন্য। আশীর্বাদের সর্বোচ্চ রূপ হলো ঈশ্বরের উপস্থিতিতে জীবন। গীতসংগীতে 119:2 শেষ অংশে বলা হয়েছে, ধন্য তাহারা যাহারা সর্বান্তকরণে তাহার অন্বেষণ করে। লক্ষ্য করুন, এখানে শুধু ঈশ্বরকে খোঁজার কথা বলা হয়নি, বলা হয়েছে সর্বান্তকরণে তাকে খোঁজ করার কথা। অর্থাৎ অর্ধেক মন দিয়ে নয়, সুযোগ সুবিধা অনুযায়ী নয়, শুধু বিপদের সময় নয়, শুধু রবিবারে নয়, বরং এমন একটি হৃদয় নিয়ে যা সত্যি ঈশ্বরকে চায়। আজ অনেক মানুষ ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চায়, কিন্তু খুব কম মানুষ ঈশ্বরকে পেতে চায়। অনেকে প্রার্থনা করে চাকরির জন্য, সুস্থতার জন্য আর আর্থিক আশীর্বাদের জন্য। এগুলো ভুল নয়, কিন্তু প্রশ্ন হলো যদি ঈশ্বর তোমাকে তার সব আশীর্বাদ দেন কিন্তু নিজেকে না দেন, তাহলে তুমি কি সন্তুষ্ট হবে? একজন সত্যিকারের বিশ্বাসীর উত্তর হবে না, কারণ তার হৃদয়ের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা কোনো উপহার নয়, তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো ঈশ্বর নিজেই। মসি এই সত্যটা বুঝেছিলেন। ঈশ্বর যখন প্রতিশ্রুত দেশে নিয়ে যাওয়ার কথা বললেন, তখন মসি বললেন, তোমার উপস্থিতি যদি আমাদের সঙ্গে না যায় তবে আমাদের এখান থেকে নিয়ে যেও না। মসি বুঝেছিলেন ঈশ্বর ছাড়া প্রতিশ্রুতি দেশ ও আশীর্বাদ নয়। একজন মানুষ বড় বাড়িতে থাকতে পারে, কিন্তু ঈশ্বর ছাড়া সে শূন্য। একজন মানুষের প্রচুর সম্পত্তি থাকতে পারে, কিন্তু ঈশ্বর ছাড়া সে তৃষ্ণার্ত। একজন মানুষ পৃথিবীর চোখে সফল হতে পারে, কিন্তু ঈশ্বর ছাড়া তার হৃদয় অশান্ত থাকবে। যারা সর্বান্তকরণে ঈশ্বরকে খোঁজে তারা আবিষ্কার করে যে ঈশ্বরের উপস্থিতি জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। তাই সেন্ট অগাস্টিন লিখেছেন, আমাদের হৃদয় অস্থির থাকবে যতক্ষণ না তাই ঈশ্বরের মধ্যে বিশ্রাম খুঁজে পায়। তাই প্রকৃত ধন্য ব্যক্তি সেই নয় যে সবচেয়ে বেশি সম্পদের মালিক, বরং সেই ব্যক্তি যে সর্বান্তকরণে ঈশ্বরকে খুঁজেছে এবং তার উপস্থিতিতে বাস করতে শিখেছে। কারণ ঈশ্বরকে পাওয়ার চেয়ে বড় আশীর্বাদ আর কিছুই নাই। প্রিয়জনেরা, সবশেষে আমি বলতে চাই,
আশীর্বাদের পেছনে দৌড়াবেন না, ঈশ্বরকে অনুসরণ করুন। আজ অনেক মানুষ জীবনে আশীর্বাদকে তাড়া করতে ব্যস্ত। তারা ভাবে আরেকটু টাকা পেলে সুখী হব, আরেকটু সাফল্য পেলে তৃপ্ত হব, আরেকটু স্বীকৃতি পেলে সম্পূর্ণ হবে। কিন্তু সেই আরেকটু কখনো শেষ হয় না। মানুষের হৃদয় কখনো তৃপ্ত হয় না, কারণ মানুষের হৃদয় এমনভাবে সৃষ্টি হয়েছে যে শুধুমাত্র ঈশ্বরই তাকে তৃপ্ত করতে পারেন, ঈশ্বরই তাকে সম্পূর্ণ করতে পারেন। প্রিয়জনেরা, এটা জানবেন, ছায়ার মতো আশীর্বাদও ঈশ্বরকে অনুসরণ করার ফল। তুমি যদি ছায়াকে ধরতে দৌড়াও, কখনো ধরতে পারবে না। কিন্তু তুমি যদি আলোর দিকে হাঁটো, ছায়া আপনা আপনি তোমার পেছনে আসবে। ঈশ্বর হলেন সেই আলো, আর আশীর্বাদ হলো সেই ছায়া। যখন তুমি ঈশ্বরকে অনুসরণ করবে, তখন হয়তো সবসময় ধনী হবে না, সবসময় আরামে থাকবে না, সবসময় মানুষ তোমাকে প্রশংসা দেবে না, কিন্তু তুমি এমন কিছু পাবে যা পৃথিবী দিতে পারবে না। আর যেটা কেবল ঈশ্বরই দিতে পারেন, সেটা হলো শান্তি, উপস্থিতি এবং সন্তুষ্টি। প্রিয়জনেরা, আজকে নিজেদেরকে একটা প্রশ্ন করা জরুরি, আমি কি আশীর্বাদের পেছনে ছুটছি, নাকি আশীর্বাদ দাতাকে খুঁজছি? আমি কি ঈশ্বরের উপহারগুলো বেশি ভালোবাসি, নাকি ঈশ্বরকেই ভালোবাসি? ঈশ্বরের দাস C.S. লুইস বলেছেন, ঈশ্বরের বাইরে প্রকৃত সুখ নেই, ঈশ্বরের বাইরে প্রকৃত শান্তি নেই, ঈশ্বরের বাইরে প্রকৃত তৃপ্তি নেই। তাই আজ আশীর্বাদের জন্য নয়, আশীর্বাদ দাতার জন্য ক্ষুধার্ত হও। তুমি যখন ঈশ্বরকে অনুসরণ করবে, তুমি যখন আনন্দের সহিত তার শাসন কলাপ, তার বিধি ব্যবস্থা পালন করবে, তখন তুমি প্রকৃত ধন্য হবে। আর ঈশ্বর চান তার সন্তানেরা সেইরূপ ব্যক্তি হন। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন।